সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুহিন মাইতি। তো আমি দেখেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা কোনো রোস্ট ভিডিও না, জাস্ট রিভিউ। আর আমাদের সেরা 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 মাঞ্চুদা মাঞ্চুদা এখন ট্রেন্ড ফলো করছে। তো চলো বাকি ভাট না ওকে ভিডিওটি স্টার্ট করা যাক। তো চলো। এই মেয়েটা সেই মেয়েটা না যেরকম করে মুখ ফুকি করে কথা বলে বলে আমার গালে সেই সেতিয়ালা ছেলের ছোঁয়া লাগছে। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছো। হ্যাঁ, এটা কিন্তু মানতে হবে। তবে এই বাউল গাম কিন্তু যখন নর্মালি আগে যখন ভিডিও বানাতো, ও হচ্ছে ক্যামেরা, কেউ খারাপ ভাববে না, ভিডিও কেউ বাজে কমেন্ট করবে না, জাস্ট ভালো রিভিউ হচ্ছে। ও কিন্তু এরকম কাছে এসে এরকম এই আমার মা এই বলছে ভিডিওটা যেটা বানায়, ও কিন্তু একদম বাস্তব মানে রিলেটেড কথাবার্তাগুলো বলে, কিন্তু যেগুলো হয় শীতকাল সম্বন্ধে নানা রকম ভিডিও হেভি লাগে। তো মানচুদা এতদিন পরে হঠাৎ মনে পড়লো, তো দাদা তুমি কোথায় ছিলে? তো আমি শুনেছি নাকি তুমি এখন ট্রেন্ডিং এর গা ভাসাচ্ছ, ট্রেন্ডিং এ তুমি গা ভাসাচ্ছ। যাই দেখেছি ওটা এখন ট্রেন্ডিং এ চলছে। বাবুল গামকে নিয়ে এখন সবাই ভিডিও বানাচ্ছে। বাবুল গামের বিয়েতে ভিডিও অনেক আপলোড হয়েছে, অনেক মানুষ ছেড়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউ। তখন তুমিও হয়েছে আয় হায়, চলো यार আগে বানিয়ে লিতি। চলো চলো, ঠিক আছে ঠিক আছে, বাকি চলো। আমাদের মানচুদা এখন কি বলছে একটু শুনি দাদা আমাদের। বাট এর বিয়ে হয়ে গেল কেন না হওয়ার কি আছে বলো তো? অবশ্য তোমরা বিয়ে বিয়ে নাটক করো, ও তো আর নাটক করছে না। হ্যাঁ, এটা কিন্তু রেও কিন্তু জিজ্ঞেস করে নিও, বাবা তোমার মতো প্র্যাঙ্ক করছে না তো? তুমি তো আবার অনেক প্র্যাঙ্ক ভিডিও করো বিয়ে বিয়ে, তারপর আবার ঠাপ ঠাপও প্র্যাঙ্ক ভিডিও করো কদিন পরে। মজা করলাম। মানে আমি ভুল, মানে সোশ্যাল মিডিয়ায় যা দেখছি সেটাই ভুল হয়ে যাচ্ছে দিন দিন। হ্যাঁ তুমি ভুল, কেননা তোমরা যেমন নোটাঙ্কি করো, ও আর নোটাঙ্কি করছিল, বুঝেছো দাদা? ও কিন্তু সত্যিকারের বিয়ে করেছে, তোমাদের মতো প্র্যাঙ্ক প্র্যাঙ্ক খেলছে না, বুঝছো? মানে আমি ভাবছি এই মেয়েটার আন্ডার এজ, মানে আমার দেখেই মনে হচ্ছে বাল্য বিবাহ হচ্ছে এই মেয়েটার। দেখো দাদা, সব জিনিস কিন্তু দেখে যেটা মনে হয় কিন্তু সেটা হয় না। অবশ্য আমি তোমাকে খারাপ বলছি না, তুমি ঠিকই বলেছো, এটা অনেকেই ভাবতাম, আমরাও ভাবতাম যে হ্যাঁ, যখন মেয়েটা বলতো যেন মেকআপ ছাড়া, যখন এমনি ক্যামেরার সামনে এসে কথা বলতো যেন মনে হয় কত ছোট বাচ্চা, কিন্তু না, সত্যি বয়স হয়েছে মেয়েটার। অনেক ভিডিও দেখতে পাচ্ছি। এটা কি সেই মেয়েটা যে মানে বলে আমার সেতিয়ালা ছেলের মানে ছোঁয়া লেগেছে, সে কি একটা ভিডিও বানায়? হ্যাঁ গো দাদা, এটা সেই মেয়েটাই যে এরকম করে করে কথা বলতো, বুঝেছো? আচ্ছা দাদা, আমাকে একটা কথা বলো, কিছু মাইন্ড করবে না দাদা প্লিজ। এই যে তুমি যে প্রত্যেকটা ভিডিওতে খিল 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 করে হাসিটা ব্যাকগ্রাউন্ডে কন্টিনিউ চালু রাখো, আচ্ছা অডিয়েন্সের কি হাসি পায় না বলে দিয়ে রাখো নাকি বলো তো? দেখো খারাপ হবে না, তোমার থেকে কিন্তু ওই মেয়েটা কিন্তু যথেষ্ট টপ 10 এর মধ্যে টপ 10 নাম্বার পাবে। ও ভালো ভিডিও বানায়, ওর কিন্তু ভিডিও এডিটিং দিকে একদম স্কিল সুন্দর, জানা আছে যে কোন জায়গাটা হাসি ফেক দিতে হবে, কোন জায়গাটায় বললে মানুষের হাসি হবে। তোমার তো দেখি গোটা ভিডিওতে কিল 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 করে হাসি চলছে। বাকি আমি নিজে মুখে বলছি না, তোমরা নিজেও শুনবে, বাকি ভিডিওটা দেখো। ভাই দেখে বাল্য বিবাহ মনে হচ্ছে আমার। যাই হোক, কনগ্রাচুলেশন। হ্যাঁ বাট কি বললাম আমি? বলো। আমি বললাম না তোমার ভিডিওতে তুমি সব জায়গায় হাসির ইফেক্ট দিয়ে দাও? তোমার ভিডিও বানানোর টেকনিকটা আমি ধরে ফেলেছি, আমি বলছি দেখো। তুমি বকলে ক্যামেরাটা এক্সপোর্টে ফেললে অ্যাপে একটা হাসির পুরো একটা এই লাইন দিয়ে দিলে একদম কন্টিনিউ, কোথায় মা বা গুষ্টি পিন্ডি আছে সব জায়গায় কিল 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 জ্বলতে থাকবে। তুমি যে একটা কথা বললে, যাই হোক কংগ্রাচুলেশন, তারপরেও কংগ্রাচুলেশন পরে কেউ হাসির ইফেক্ট দেয় ভাই? অন্তত মানুষটাকে রোস্টিং করো বা মজা মজা একটা বলো, কংগ্রাচুলেশনটা তো ভালো করে অন্তত বলো, সেই জায়গাটা কোনো হাসির ইফেক্ট না থাকুক। তুমি তো আমার থেকেও যথেষ্ট বড় গুরুজন ব্যক্তি, সম্মানীয় রোস্টার, তো তোমার তো এই জিনিসগুলো লক্ষ্য করা দরকার না? আমরা রোস্টার মানে কি, জিনিসটাকে একটু ভালো করে দেখবো। তুমি রোস্ট করছো না আমি জানি, আমিও রোস্ট করছি না, জাস্ট আমি দাদা হিসেবে, মানে তুমি আমার দাদা হিসেবে, আমি ভাই হিসেবে তোমাকে একটা কথা বললাম জাস্ট, ঠিক আছে? মানে এটা কেমনটা লাগছে না, মানে মেয়েটা এরকম কত সুন্দর কিউট ভাবে ভিডিও বানা হট করে। হ্যাঁ দাদা, খুব সুন্দর লাগছে, কত সুন্দর কিউট, কত সুন্দর ভাবে বিয়ে হয়ে গেল। কিন্তু তোমাদের কি বলতো, তোমাদের মতো তো আরো নাটক করছে না। তোমরা যে পরিমাণে বাবা সোশ্যাল মিডিয়ায় তোমার তানিয়া দি, তানিয়া যে পরিমাণে এক্সপেরিমেন্ট করে, লাস্টে যখন বাঁশ খাওয়ার পরে বলে গাইস এটা আমাদের একটা এক্সপেরিমেন্ট ছিল, মেয়ে মেয়ে লাগানা, মানে এই যে আজব ধরনের তোমাদের সব ওয়েব সিরিজ। তুমিও ধরো কত সুন্দর মানুষকে বোকাচোদা বানায়। আমার একটা ভাই তোমার ভিডিও দেখে বাবাই বলে বলে জানিস দাদা মাঞ্চুদা বিয়ে করেছে কানিয়া দিকে। আমি তো বড় শুনিও বা, বলিস কি ভাই ওই রেন্ডিকে বিয়ে করেছে আমাদের মাঞ্চুদা? সেখানে একদম রোস্টারের একদম ছাপড়িকে বিয়ে করেছে। আমি তো শুনেই ভাবো করে বিশ্বাস করতে পারছি না। তারপরে তুমি বলছো গাইস এটা আমাদের প্রাঙ্ক ভিডিও ছিল। তবে হ্যাঁ দাদা, তুমি আবার আমাকে গালি দিও না জানো, কিন্তু তোমাকে ভালোবেসে ভিডিওটা বানালাম, বুঝেছো?